আজকে আমরা এসেছি পাকড়ি। এখানে পুজো আছে সিদ্ধেশ্বর মন্দিরে। সিদ্ধেশ্বর তো সিদ্ধেশ্বরী মন্দির, এটা তাই তো? মন্দিরে পুজো আছে, কালী মায়ের পুজো, তাই তো? কালী মায়ের পুজো আছে। তো আমরা এখন একটা দাদার বাড়িতে এসে রয়েছি। এখান থেকে যাব মন্দিরে পুজো দিতে। পুজো দেওয়ার পর খিচুড়ি ভোগ দেয়, খিচুড়ি ভোগ খেয়ে তারপর আমরা বাড়ি যাব। তো মন্দিরে যখন যাব তখন আমি মন্দিরটা দেখাবো, কারণ আমি এখানে নিজেও প্রথম আসছি, কোনোদিন আসিনি, এই আজকেই আসছি। তো একটু রেস্ট নিয়ে তারপর। আর এটা হলো সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির। আর মন্দিরের সামনে খুব সুন্দর একটা বড় পুকুর। মন্দিরের পাশেই ছোট ছোট আরো 3টে মন্দির রয়েছে। একটাতে আছে গণেশের মূর্তি, একটাতে আছে বাবা পঞ্চানন, আর একটাতে আছে বাবা তারকনাথ মানে শিবলিঙ্গ। আর মন্দিরের পাশ দিয়েই কিন্তু দেখা যাচ্ছে মায়ের ভোগের খিচুড়ি রান্না হচ্ছে। একটা অনেক বড় কড়াইতে মায়ের ভোগের খিচুড়ি রান্না হচ্ছে। খিচুড়ি ভোগের জন্য অনেক অনেক সবজি কেটে রাখা হয়েছে। আর এইটা এক ধরনের বেল, অনেকেই হয়তো চেনে, আবার অনেকেই হয়তো নামই জানে না। এখানে দেখতে পাওয়া যাচ্ছে খিচুড়ি ভোগের জন্য যেসব সবজিগুলো কেটে রাখা হয়েছে, সবজিগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে কুমড়ো, ডাঁটা, আলু, গাজর আর সাথে ফুলকপি। এখানে অনেক বড় কড়াইতে অনেক অনেক খিচুড়ি রান্না হয়, কারণ গ্রামের প্রত্যেকটা লোক এখানে ভোগের প্রসাদ নিতে আসেন আর প্রত্যেকটা লোক এখানে পুজো দেন। আর সাইডে বড় কড়াইতে তো রান্না হচ্ছেই, তারপরে সাইডে ছোট ছোট কড়াইতেও রান্না করা হচ্ছে। যেমন বড় কড়াই তেমন বড় উনুন। এত বড় কড়াইতে যেমন রান্না করা হচ্ছে মায়ের ভোগের খিচুড়ি, তেমন উনুনটাও অনেকটা বড়। সিদ্ধেশ্বরী মাতার মন্দিরের পাশে যে ছোট ছোট 3টে মন্দিরের কথা বলেছিলাম, তার মধ্যে একটা বাবা তারকনাথের মন্দির। আর এই যে সেই বাবা তারকনাথের মন্দির, এখানে বাবার শিবলিঙ্গ রয়েছে। ছোট ছোট কড়াইতে করেও এখানে খিচুড়ি ভোগ রান্না করা হচ্ছে। যেমন বড় কড়াইতে রান্না করা হচ্ছে খিচুড়ি ভোগ কাঠে, আর এখানে কিন্তু ছোট ছোট কড়াইতেও খিচুড়ি ভোগ করছে, আর সেটা কিন্তু আঁচের উনুনে করা হচ্ছে। এই ফলটি অনেক রকম নামে পরিচিত, অনেকে এই ফলটিকে অনেক রকম নামে চেনে, কিন্তু আমরা এই ফলটিকে বেল হিসাবেই চিনি। মন্দিরের পাশেই আবার একদল কীর্তনিয়া কীর্তন করছেন, যেখানে ছোট থেকে বড়, মহিলা থেকে পুরুষ সবাই কিন্তু নেচে নেচে কীর্তন করছে। আমি প্রথমে বলেছিলাম যে মন্দিরের ভিতরে গিয়ে আসল যে সিদ্ধেশ্বরী মাতার যে মূর্তিটা তার ভিডিও করে আমি দেখাবো, কিন্তু আমি সেটা পারলাম না, কারণ আমার জানা ছিল না। ওখানে আসল যে মায়ের মূর্তিটা মানে সিদ্ধেশ্বরী মা কালীর মূর্তিটা তার ভিডিও করা বা ফটো তোলা নিষেধ। ওখানে নাকি ওই মায়ের মূর্তির যদি ফটো তুলে ঘরে রাখা হয় তাতে নাকি পরিবারের ক্ষতি হতে পারে, তার জন্য ওখানে ফটো তোলা বা ভিডিও করা নিষেধ আছে। সেটা আমার জানা ছিল না, তাই আমি আশেপাশের ভিডিও করেছি, কিন্তু আসল যে মায়ের মূর্তিটা তার ভিডিও আমি করতে পারিনি। কেউই করতে পারে না, কারণ সিদ্ধেশ্বরী মা খুব জাগ্রত এই মন্দিরে।
যাবে না ছাদ দিয়ে। খুব সুন্দর জায়গাটা। তারপর আমরা চলে আসি খিচুড়ির ভোগের প্রসাদ নিতে। এসে দেখি এখানে অনেক ভিড়, মানে মানুষজন বসে গেছে খেতে, তাই আমরা আর সুযোগ পাইনি বসার। আমরা সাইডে দাঁড়িয়েছিলাম। আর এই যে নীল নীল যে ড্রামগুলো দেখা যাচ্ছে না, এগুলোর ভিতরে খিচুড়ি আছে। এত মানুষের ভিড় যে এত খিচুড়ি আগেই দেখিয়েছি বড় বড় কড়াইতে রান্না হচ্ছে। আর এক্সট্রা করে কোনো ঘ্যাট তরকারি কিছু করা হয়নি, যত রকমের সবজি আছে খিচুড়িতে দিয়েই করা হয়েছে। শুধু খিচুড়ি আর পায়েস করা হয়েছে। এখানে শুধু গ্রামের মানুষরাই নয়, বহু দূর দূর থেকেও মানুষজন আসে পুজো দিতে আর এখানে খিচুড়ি ভোগের প্রসাদ খেতে। তা আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরাও সুযোগ পেয়েছি বসে খাবার। খাওয়া দাওয়া শেষে বিকালে একটু মাঠ জমির দিকে ঘুরতে গেছিলাম আর সেখান থেকে একটু মন্দিরটা তুলে ধরলাম। দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। আমাদের ঘুরু ঘুরু শেষ, এবার আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার সময় ভাবলাম একটু মেলাটা ঘুরে আসি, তো মেলাতে চলে গেছিলাম ঘুরতে। ভেবেছিলাম হয়তো দু একটা দোকান বসেছে, কিন্তু না, মন্দিরের সামনে থেকে শুরু করে রাস্তার চারিধার দিয়ে অনেক অনেক দোকান বসেছে। আর সাইডে একটা মাঠ আছে, মাঠেও কিন্তু অনেকগুলো দোকান বসেছে। নানান রকমের জিলাপির দোকান, এগরোল চাউমিনের দোকান, মথুরা কেকের দোকান, সাজগুজের দোকান, সব রকম দোকান বসেছে। ফুচকার দোকান তো অনেকগুলো বসেছে। ভেবেছিলাম হয়তো ছোটোখাটো কোনো মেলা হবে, কিন্তু না, অনেক বড় মেলাই। আর গ্রামের মেলা তো মানে প্রচণ্ড ভিড় হয়, দুপুরবেলাতেই এরকম ভিড়, তাহলে রাত্রিরে কেমন ভিড় হতে পারে।